Hey everyone, my Dibendu Moni and you're watching Github Education YouTube চ্যানেল জেক্সপো ভোকলেট আইটিআই এর ক্ষেত্রে ফর্ম ফিল আপ যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন কিন্তু শুধু এবং শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 2025 সালে প্রথমবার কিন্তু তোমাদের যে ওয়েবসাইট সেটা চেঞ্জ হয়েছিল। 2026 সালে আরও একবার কিন্তু তোমাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার অনেকেই আছো যারা কিন্তু সাইবার ক্যাফে এটসেট্রাতে যাচ্ছ এবং ফর্ম ফিল আপ করতে চাইছো বা রেজিস্ট্রেশনটা করে নিতে চাইছো, এবার তাদের কিন্তু সমস্যা হচ্ছে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি এবং কখন তোমাদের কী হতে চলেছে সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। পুরো একটা টাইম লাইন তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। প্রথমত তোমাদের আমি একটা কথা বলে রাখি যে এখনও কিন্তু ফুল ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফুল ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন কিন্তু বাকিটা যেটা মানে ফিজ পেমেন্ট আছে, ডকুমেন্টস আপলোড আছে, নাম্বার আপলোড আছে, সব কিছু কিন্তু তখন তোমাদের করতে হবে। এবং আগের বছর 18 এপ্রিল থেকে কিন্তু সেটা শুরু হয়েছিল, এবারও কিন্তু এপ্রিল মাসেই সেটা শুরু হবে। যখন শুরু হবে তখন কিন্তু আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। এখন কিন্তু রেজিস্ট্রেশন চলছে, রেজিস্ট্রেশন কিন্তু তখনও চলবে, রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ তখনও কিন্তু চলবে। তো চাইলে পর তোমরা কিন্তু পরেও করতে পারো। এবং এই যে পুরো প্রসিডিওরটা সেটা কিন্তু জুন মাসের মাঝামাঝি অবধি চলার কথা। যদি সেটা আরও এক্সটেন্ডেড হয় সেটা আমি সেই সময় অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। এবারে 2026 সালে যে নতুন ওয়েবসাইটে তোমাদের এখন ফর্ম ফিল আপটা চলছে সেই ওয়েবসাইটটা হচ্ছে TETSD CAP, মানে TETSDর কমন অ্যাডমিশন পোর্টালে কিন্তু তোমাদের এখন এই যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু চলছে। তো রেজিস্ট্রেশনটা প্রত্যেকে কিন্তু করবেই, রেজিস্ট্রেশনটা তোমাদের প্রত্যেকে করতেই হবে। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো অবশ্যই কিন্তু এটা দেখে রাখো। ফর্ম ফিল আপের জন্য রেজিস্ট্রেশনটা প্রথমে হবে, তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। এবং এই যে তোমাদের ওয়েবসাইট সেটা কিন্তু আমি নিচে তোমাদের জন্য দিয়ে রাখছি যাতে তোমাদের সুবিধা হয়। যারা যারা চাইছে তারা অবশ্যই কিন্তু করে নিতে পারবে। অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু করেও রেখেছে। আর এরপর তোমাদের কিন্তু জুন মাসের মাঝামাঝি অবধি যদি ফর্ম ফিল আপ চলে বা জুন মাসের যদি লাস্ট অবধি ফর্ম ফিল আপ চলে, তাহলে সেক্ষেত্রে জুলাইয়ের শুরুর দিক অবধি আমরা কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হতে দেখব। মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপরে কিন্তু তোমাদের কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে পারবে। তো যারা এই পুরো যে কাউন্সেলিং প্রসিডিওর আছে সেটা আমার কাছ থেকে শিখতে চাইছো, এখন ফর্ম ফিল আপ এটসেট্রা সব কিছু করে রাখো। যখন কাউন্সেলিং শুরু হবে তখন থেকে কিন্তু A to Z সব কিছু কিন্তু আমার যে কোর্স সেখানে তোমরা পেয়ে যাবে। কোর্সে যদি তোমরা জয়েন হতে চাইছো কাউন্সেলিং হেল্পের, তাহলে সেক্ষেত্রে নিচে দেখবে ডেসক্রিপশন এবং পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, দিয়ে কোর্সেসের সেকশনে যেয়ে লাস্টে যেয়ে পর তোমরা কিন্তু জেক্সপো 2026 কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেটা পেয়ে যাবে। সেখানে তোমাদের ব্রাঞ্চ চুজিং থেকে শুরু করে মানে কোন ব্রাঞ্চটা, মেকানিক্যাল নিয়ে পড়লে না সিভিল নিয়ে পড়লে না ইলেকট্রিক্যাল নিয়ে পড়লে, সেরকমভাবে প্রায় 20টার মতো ব্রাঞ্চ নিয়ে কিন্তু সেখানে ভিডিও দেওয়া আছে। এবং সেই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমার জন্য কোন ব্রাঞ্চটা অ্যাট প্রেজেন্ট ঠিক দাঁড়াচ্ছে। তো অবশ্যই সেরকমভাবে তোমরা ব্রাঞ্চ চুজিং করতে পারো। তারপর তোমার যে র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে কাট অফ অ্যানালিসিস করতে হবে। সেই কাট অফ অ্যানালিসিসেরও কিন্তু পুরো প্রসিডিওর সেখানে আমি তোমাদের শিখিয়ে দেবো। এবং তারপর ফাইনালি তোমাদের কিন্তু নিজের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক অনুযায়ী বেস্ট পসিবল কলেজ তোমরা কী করে পাবে সেই সব কিছু কিন্তু আমি সেখানে শেখাবো, যাতে তোমাদের প্রত্যেকের কিন্তু সরকারি কলেজ, তোমার জন্য যেটা বেস্ট পসিবল সরকারি কলেজ সেটা পেতে তোমার সুবিধা হয়। তো যারা যারা চাইছো তারা অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। তোমাদের প্রসিডিওর তো আমি বলেই রাখলাম। আর প্রাইভেট কলেজে যারা ভর্তি হতে চাইছো, এখন যারা প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো ম্যানেজমেন্ট কোটার থ্রু, তারা কিন্তু নিচে দেখো একটা নাম্বার দিয়ে রাখছি আমি, সেই নাম্বারটাতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, দাদা আমার প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার আছে বা আমি প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছি। সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমার জন্য যেটা বেস্ট পসিবল প্রাইভেট কলেজ হবে, যেখানে ভালো প্লেসমেন্ট হবে, যেখানে তোমার হিসেবে সব কিছু ঠিকঠাক হবে, সেই কলেজে তোমার ভর্তি করে দেওয়ার চেষ্টা আমি কিন্তু সেখানে করব। তো অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে মেসেজ করতে পারো। বাকি এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।